রব আমাকে কি দিতে চাইলেন, আমি কি করলাম? নিজেদেরকে নিজে বড় বুদ্ধিমান মনে করি। আমার রমজান আমার সারা বছরের ব্যবসার সিজন, তোমার রমজান সারা বছরের ব্যবসার সিজন, এই জন্য তোমাকে রব রমজান দেন নাই। সারা বছরের ইনকামের সিজন, এই জন্য রমজান দেন নাই। তোমাকে রমজান দিয়েছেন এক একটা সেকেন্ড দিয়ে তুমি কোটি কোটি বছরের জান্নাত স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা। এই জন্য রাসূল বলেন রমজানে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি করে পড়বা, 2 নম্বরে ইস্তিগফার বেশি করে করবা, 3 নম্বরে জান্নাত বেশি করে চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি করে পানা চাইবা। জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই, বরং রোজা দিয়েছে জুতাওয়ালা। রমজান মাসটা জুতার ব্যবসা ছেড়ে দাও, লুঙ্গিওয়ালা রমজান মাসটা লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও, গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও, পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও। রমজানের সব কিছু থেকে ফারেক হয়ে খাতুল আলাইক আন জামিল খালাইক, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সব ছেড়ে দিয়া তু মেরা বন যা মাই তেরা বন যাউঙ্গা। রব আমার কাছে চাইলো কি, আমি করলাম কি? হাকিম রহমতের রোজা জানি কেমনে করছে, গাঙ্গুহি রোজা জানি কেমনে করছে, কাসিম নানুতুবি রোজা জানি কেমনে করছে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল। তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে এভাবে মিশে গিয়েছে যেভাবে আদার সাথে লবণ মিশে যায়। লা তাসবিহাতিন ফি রমাদানা খায়রুম মিন 100,000 তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজান মাসে একটা তাসবিহ রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহ চেয়ে শ্রেষ্ঠ। রমজানের একটা সিজদা রমজানের বাইরে 1 লক্ষ সিজদা চেয়ে শ্রেষ্ঠ। রমজানের একটা টাকা দান করা রমজানের বাইরে 1 লক্ষ টাকা দান করা চেয়ে শ্রেষ্ঠ। শাহরুল রমাদান, এটা রমজান মাস, এটা আমার কাছে এত প্রিয় মাস। আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে যত কিতাব দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি। আমি এতটা কেন দিলাম তোমাকে, এই মাসটা কেন দিলাম? এই মাসের মধ্যে একটা রাত আমি দিয়েছি। একটা রাত যদি ডিউটি করতে পারো 83 বছর 4 মাসের বেতন দিয়ে দিব, একসাথে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিয়ে দিব। আল মুতলাকু ইলা উতলাকা ইউরাদু বিল ফারদুল কামিল, রমজানের রোজা। আচ্ছা এই একটা বোতল আছে, এই বোতলটা কয়টা ছিদ্র হইলে পানিগুলো এখানে থাকবে? যদি 10টা ছিদ্র হয়, 50টা, 100টা হয়। প্রতিটা গুনার দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, প্রতিটা গুনার দ্বারা রোজা কি হয়? এবার কয়টা ছিদ্র হইলে আপনার এই বোতলে পানি থাকবে? আপনার বেলুনে কয়টা ছিদ্র হইলে হাওয়া থাকবে? এবার বলেন আপনার রোজা কয়টা ছিদ্র হইলে আপনার রোজা দামি হবে? মা লাম ইয়াখরিকহা। আল্লাহ নবী বলেন যতক্ষণ না আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। রোজা হলো ঢাল, ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে দুশমন থেকে প্রতিহত করবে? যতক্ষণ এটা ফেটে না যায়, যতক্ষণ এটা কি না ফেটে না যায়। এবার ইয়া রাসূলুল্লাহ রোজা আবার ফাটে কেমনে? হ্যাঁ, রোজা ফেটে যায়, গুনাহের দ্বারা রোজা ফেটে যায়। এখন নিউ মার্কেটে যিনি দোকানদারি করেন, যিনি মেয়েদেরকে জামা দেখা দেন, আপা আপা আপা, হ্যাঁ এটা আপনাকে অনেক সুন্দর লাগবে আপা, এটা আপনার গায়ের সাথে অনেক, আর প্রত্যেক বউ প্রত্যেক বেটি যে যেটা চায়, আপা আমি আমার ওয়াইফের জন্য এটা নিছি, অনেক সুন্দর। রোজা লাগে না? বলে না উম্মতি মুসলিমা এজন্য রোজা দেয় নাই। জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই, বরং রোজা দিয়েছে জুতাওয়ালা। রমজান মাসটা জুতার ব্যবসা ছেড়ে দাও, লুঙ্গিওয়ালা রমজান মাসটা লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও, গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও, পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও। রমজানের সব কিছু থেকে ফারেক হয়ে খাতুল আলাইক আন জামিল খালাইক, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সব ছেড়ে দিয়া তু মেরা বন যা মাই তেরা বন যাউঙ্গা। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আমি যেমন খাই না তুমিও খেও না, আমি যেমন পান করি না তুমিও পান করো না, আমি যেমন বিবির পেছনে ছুটি না তুমিও ছুটবে না। তুমি আমার, তুমি আমার, আমি তোমার। যাও যাও। রোজা আমার কাছে কি চায়, আমি করলাম কি? আমার কাছে রোজা চাইলো কি, আমি করলাম কি? রব আমার কাছে চাইলো কি, আমি করলাম কি? হাকিম রহমতের রোজা জানি কেমনে করছে, গাঙ্গুহি রোজা জানি কেমনে করছে, কাসিম নানুতুবি রোজা জানি কেমনে করছে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল। তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে এভাবে মিশে গিয়েছে যেভাবে আদার সাথে লবণ মিশে যায়। অনেক ব্যবসায়ী আপনারা বানিয়েছেন রোজাকে মৌসুম, আল্লাহর কসম পৃথিবীর কোন কিতাবে রোজাকে এই মৌসুম বানাবার জন্য দেয় নাই। লা তাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন 100,000 তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজান মাসে একটা তাসবিহ রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহ চেয়ে শ্রেষ্ঠ। রমজানের একটা সিজদা রমজানের বাইরে 1 লক্ষ সিজদা চেয়ে শ্রেষ্ঠ। রমজানের একটা টাকা দান করা রমজানের বাইরে 1 লক্ষ টাকা দান করা চেয়ে শ্রেষ্ঠ। রমজানে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। উমরাতুন ফি রমাদান, রমজান মাসে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজের সওয়াব। কালকে ডক্টর ইউনূস প্রস্তাব করে, মিস্টার সেলিম রমজানের 13 তারিখে তুমি আমার সঙ্গে আমেরিকা সফরে যাবা, এই অফারটা আপনার জন্য কেমন হবে? বলেন অফারটা কেমন বলেন। আচ্ছা আচ্ছা, যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে মিস্টার হেলাল রমজানের 27 তারিখে তুমি হোয়াইট হাউসে আমার সাথে সাক্ষাৎ করবা, আচ্ছা বিষয়টা কেমন হবে? বুখারী মুসলিম মানে সেহাতের মধ্যে আর কোনো সন্দেহ নাই।
ও মুরাতুন ফি রমাদান, যেন নবুয়তের জবান থেকে এলান হচ্ছে, যেন মসজিদে নববী থেকে এলান হচ্ছে, যেন রওজা আতার থেকে এলান হচ্ছে। ও মুরাতুন ফি রমাদান আতাদিল হজ্জাতান মাই, রমজানে একটা উমরা, যেন তুমি আমি রাসূলের সাথে হজ করলা। আচ্ছা, আপনার সালাটা আমেরিকা চাকরি করে, হঠাৎ করে ঘোষণা দিল আগামী 5 দিন পরে সালার বেতন 70 গুণ বেশি হবে। আচ্ছা বলুন বলতে কি দুলাভাই এখন খুশি টাকা কেমন? রিকশা দিচ্ছে দুলাভাই, রিকশা ওটা ছেড়ে না তো ভাই, সংবাদ খুশি কথা, এই মাত্র একটা খবর আছে, আমার সালাটা বেতন 70 গুণ বাড়বে। বাইরে একটাই সালা আল্লাহ দিয়েছে। আচ্ছা, পৃথিবী কোন জবান দিয়ে রমজানের ফজিলত আপনাকে বোঝাবে? পৃথিবী কোন শব্দ দিয়ে রমজানের ফজিলত কাউকে বোঝাবে? কোন শব্দ দিয়ে আপনি বোঝাবেন রমজান? যদি আজকে আমেরিকা ঘোষণা দেয় বাংলাদেশের যত টাকা আছে, বাংলাদেশের টাকার মান আগামী 7 দিন পরে ডলারের দাম হবে, এই অফারটা বাংলাদেশের জন্য কেমন? এই অফারটা পাইলে ডলার এই মুসলিম কি করবে? সব দেশ পাগল হয়ে যাবে। লেকিন এখানে এলান ফামান আদা ফরিদাতান কামান আদা 70 ফরিদাতান ফিমা সিওয়া, আর মাত্র 5 দিন পরে যে চাঁদ উঠবে, ওই চাঁদের পরে তুমি যে মাগরিবের নামাজ পড়বা, ওটার দাম আজকের নামাজের মোকাবেলা 70 গুণ বেশি। এবার যদি মক্কা শরীফ আরজ পূরণ আরো 1 লাখ, লেকিন টাকাওয়ালারা ঘুমায়। এবার কি আলান ওমান আদা বিখাসলাতিন, যদি একটা নফল কেউ করো, কামান আদা ফরিদাতান ফিমা সিওয়া, একটা রূপা যদি স্বর্ণের দামে বিক্রি হয়, বিষয়টা কেমন? আমার এই মোবাইল 2000 দিয়ে, এটা যদি কেউ 70,000 টাকা দিয়ে কিনে তো বিষয়টা কেমন? আর এটা যদি কেউ হীরার দামে দেয়, আর এটা যদি কেউ স্বর্ণের দামে দেয়, আমার বাবা আমাকে রমজানে কি দিতে চাচ্ছেন? কি দিতে চান? দিতে চান কি আমাকে? এই গার্মেন্টস, এই জুতা, এই প্লাস্টিক, এই সজ্জানা, এই এত কিছু শয়তান ছাড়া এগুলো আর কেউ পছন্দ করে না। আমি একজন আর 3 মাস আগে আপনাকে বলছিলাম আগামী শনিবার আমাদের ইসলামী মজলিস আল্লাহ আসবেন, উনি কি হুজুর একটু আইসা গেছে, হুজুর এখন মাফ করবেন, আমরা এখন বেশি ব্যস্ত হয়ে যাই। সার্বিক বাংলাদেশের চিত্র কি বলে? এটাই তো না, পুরো বাংলাদেশের চিত্র কি বলেন না? হ্যাঁ, গামছা দোকানদার, জুতার দোকানদার, নবীর দোকানদার, গার্মেন্টস দোকানদার, হিন্দু জিলাপি কাছে হেতে সে প্রস্তুতি নিতেছে, বাস্তব সে টাকা জমাইতেছে, সে চিনি জমাইতেছে, সে সিঁদুর উপর টাকা লয়া মাল উঠাইতেছে, মুরগিওয়ালা মুরগি বেচা বন্ধ রমজানে, ডিমওয়ালা বেচা বন্ধ রমজানে, টমেটোওয়ালা বেচা বন্ধ রমজানে, খিরাওয়ালা বেচা বন্ধ রমজানে, কলাওয়ালা ওষুধ দিয়ে দিতে, কলা যেন না থাকে। কোথায় এই বুঝি রমজান? কোন শক্তির সাথে এই রমজান থাকবে? এদের এই ব্যস্ততাগুলো দেখে রব কি করছেন? এদের এই 14 নম্বরই দেখে, জাতির 14 নম্বরই দেখে রব কি করছেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? শাহরুল রমাদান, এটা রমজান মাস, এটা আমার কাছে এত প্রিয় মাস। আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে যত কিতাব দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি। সবগুলো কোন মাসে দিয়েছি? সবগুলো রমজান মাসে দিয়েছি। আমি এতটা কেন দিলাম তোমাকে? এই মাসটা কেন দিলাম? এই মাসের মধ্যে একটা রাত আমি দিয়েছি, একটা রাত যদি ডিউটি করতে পারো 83 বছর 4 মাসের বেতন দিয়ে দিব একসাথে। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিয়ে দিব। আল মুতলাক ইলা উতলাকা ইউরাদু বিল ফারদুল কামিল, তরজমা কি দাঁড়াইলো? 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ তরজমা কি দাঁড়াইলো? কোন মানুষ যদি নফল হজ নিয়ে আরাফার মাঠে জমা হয়ে যায়, আরাফার মাঠে গিয়ে যদি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো 9 জিলহজ্জা, জিলহজ্জের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। একজন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ দিন না, আপনার জীবনের শ্রেষ্ঠ দিন না, রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন, ইব্রাহিম আলাইহিস জীবনের শ্রেষ্ঠ দিন, মুসা আলাইহিস জীবনের শ্রেষ্ঠ দিন, সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন 9 জিলহজ্জা। কোন মানুষ যদি নফল হজ নিয়ে আরাফার মাঠে হাজির হয়, নফল ইহরাম নিয়ে আরাফার মাঠে হাজির হয়, যোহর নামাজ পড়লো, আসর নামাজ পড়লো, বাকি টাইমটা যদি একটা সিজদাতে কাটিয়ে দেয়, ওই সিজদাটা যদি 83 বছর 4 মাস লম্বা হয়, এই পরিমাণ দিবে লাইলাতুল কদর, তার চেয়ে শ্রেষ্ঠ দিবে। লেকিন আমাদের মধ্যে ব্যবসায়ী তার তো কবে লাইলাতুল কদর আইলো আর গেল, আর কোনো খবর আছে? আচ্ছা এবার বলুন তো দেখি, এদিকে বিরিয়ানি রান্না হইতেছে, সবাই বিরিয়ানি খেতেছে, ওই বাড়ির একটা ছেলে 20 বছরের একটা বাচ্চা বালু নিয়ে খেলতেছে, এদিকে কাচ্চি বিরিয়ানি রান্না হইতেছে, ওদিকে বালু নিয়ে খেলতেছে। এবার মানুষ কি করবে? কত নম্বর দেখি মাথা ঠিক আছে, সবাই আছে কি করবে? জোরে করো। আচ্ছা বিরিয়ানি আর বালু এটা যদি বেকুব হয়, তো লাইলাতুল কদর আর জুতা এটা বুদ্ধিমান? লাইলাতুল কদর আর গার্মেন্টস বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর লুঙ্গি বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর বাতিল বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর জিলাপি বেকুব না বুদ্ধিমান? লাইলাতুল কদর আর বিরিয়ানি বেকুব না বুদ্ধিমান? আমি অনুভূতির জন্য বলছি, যদি নি কার হৃদয়ে লেগে যায়, সবাই একবার বলে দেন ওর কলিজা রমজানের দরদ আল্লাহ, ওর কলিজা রমজানের মহব্বত। রব আমাকে কি দিতে চাইলেন, আমি কি করলাম? নিজেদেরকে নিজে বড় বুদ্ধিমান মনে করি। আমার রমজান আমার সারা বছরের ব্যবসার সিজন,
তোমার রমজান সারা বছরের ব্যবসার সিজনের জন্য তোমাকে রমজান দেন নাই, সারা বছর ইনকামের সিজনের জন্য রমজান দেন নাই, তোমাকে রমজান দিয়েছেন এক একটা সেকেন্ড দিয়ে তুমি কোটি কোটি বছরের জান্নাত স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা, স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা। এজন্য রাসূল বলেন রমজানে চারটা কাজ বেশি করে করবা। এক নম্বরে কালেমা তাইয়্যিবা বেশি করে পড়বা, দুই নম্বরে ইস্তিগফার বেশি করে করবা, তিন নম্বরে জান্নাত বেশি করে চাইবা, চার নম্বরে জাহান্নাম থেকে বেশি করে পানা চাইবা। কয়টা? আচ্ছা কেমনে বললেন, কি করতে বললেন? একটা সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আচ্ছা একদিন ডিউটি করলে যদি 100 মাসের বেতন দেয়, এই ডিউটিটা কেমন হওয়া উচিত? আচ্ছা একদিন ডিউটি করলে যদি 500 মাসের বেতন দেয়, আচ্ছা কোন দিন পৃথিবীতে এরকম উদাহরণ? একদিন ডিউটি করলে 1000 মাসের বেতন, আচ্ছা পৃথিবীতে এরকম উদাহরণ? এবার লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, দুর্বল হাদিস না? দুর্বল হাদিস ওই মুরব্বি কইতেছে কোরআন না আলেম নেই, আপনি কেমনে বাবা? আমি কইলাম দুর্বল হাদিস লিখে না কোরআন। কত কোটি দুর্বল হাদিস একসাথে কোরআন আয়াত হয়, কত কোটি সহিহ মুত্তাবাকালাই হাদিস একসাথে কোরআন আয়াত হয়, হবে না? বলেন রাসূলের জীবনের সমস্ত হাদিসগুলো একসাথে কোরআন আয়াত হয়। এবার বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। যেমন ধরেন এর নাম কি? সেলিম আমার বন্ধু, সেলিম আমার দোস্ত, সেলিম বড় ব্যবসায়ী। আমি সেলিমকে কইলাম সেলিম মোবাইলটা কত আপনি কি জানেন? সেলিমের কত বেটা হুজুরের কাছে, সেলিম তো জানে মনে বুঝেন না কথা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? যদি এটা যদি 2 বছরের বাচ্চাকে বলি তাহলে মানা, তুমি কি দুষ্টুমি করছো? তুমি জানো এটা কত? বুঝেন না? 2 বছরের বাচ্চাকে বলি কি করে? মানা। জানি যে হালাল এটা কত তুমি জানো? এটা মানা। এবার বলেন রাসূল কত বড়? হ্যাঁ এবার রাসূলকে রব বলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কে কাকে বলেছেন? মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় কে? ইলমান, আমালান, খাশিয়াতান, আখলান, ফাহমান। তাকে কি বলেন? আপনি যদি আমি যদি নাম কত আপনি জানেন? আমি কি করি? মাথা খারাপ মানে সাথে আর বুঝতে মানে বুঝেন না? বুঝা আমি কি বুঝতে পারছি? তাহলে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর সাজিদের মালিক তার হাবিবকে বলেন, যাকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে পৃথিবীর সমস্ত ইলম তাকে আমি দিয়ে দিয়েছি। আদম থেকে ঈসা পর্যন্ত সকলের সৌন্দর্য তাকে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ফাকাহাত তাকে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ফাহাম আমি তাকে দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ইলম আমি তাকে দিয়েছি। সকলের সৌন্দর্য তাকে আমি একা দিয়েছি, সকলের বুদ্ধি আমি তাকে একা দিয়েছি, সকলের বুঝ ব্যবস্থা তাকে আমি একা দিয়েছি। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের হৃদয়ের সেলগুলো যেই পরিমাণ খুলেছি, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কোটি গুণে বেশি খুলেছি। আর তাকে জিজ্ঞেস করে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? যেমন ধরেন বেলাল, এখানে ডিসিশন বসা সে ডিসিশন কাছে গিয়ে বসে, আর তুমি কি চিনো উনি? তুমি এভাবে বসে মনে না? এবার আরেকজন সোরা চিহ্নিত সোর, তার কাছে গিয়ে আমি বসলেন। তুই তার কাছে বল, তুই জানো সো না বুঝেন না? ওমা আদরাকা মা, এই শব্দটা 2 জায়গায় বলে, চূড়ান্ত তাহকিমের জায়গায় বলে, চূড়ান্ত তাজিমের জায়গায় বলে। সুবহানাল্লাহ, কি বলতে বলেন? চূড়ান্ত অপমানের জায়গায় বলে। আপনি জানেন এটা কি? আপনি এখানে বসেন, বুঝেন না? ইমাম সাহেব গিয়া জুয়ার আঙ্কার কাছে বসে, আপনি এখানে কেন বলেন? আপনি কি জানেন এটা কি? এটা চূড়ান্ত তথ্যের সাথে বসে, আর রিকশাওয়ালা গিয়া ডিসিশনের সাথে বসে, তুই এনে বলি তুই ডিসিশনে কেন বলি? তুই জানো এটা কাছে বুঝেন না? কি বুঝছেন বলেন? চূড়ান্ত তাহকিক অথবা কি? চূড়ান্ত তাজিম, চূড়ান্ত সীমা সম্মান, এটা কি পরিমাণ দামি? ওমা আদরাকা মা, আপনি কি জানেন? সুবহানাল্লাহ, এটার নাম আমি রেখেছি লাইলাতুল কদর, সম্মানের চূড়ান্ত রাত।
কদর মানে কি? সম্মান। বলেন কদর মানে কি? এটা চূড়ান্ত সম্মানিত রাত। বলেন কি বলছি? যে রাতে আমি বাছাই করেছি 365 রাত থেকে এই রাতটাকে আমি বাছাই করেছি আমার কোরআন দেওয়ার জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওখানে লাইলাতুল মুবারাকাহ যে তরজমা, এখানে লাইলাতুল কদরের সেই তরজমা। এবার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবার তিনটা মিলে এক তরজমা। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি লাইলাতুল কদরের দাম কত? হ্যাঁ, এবার রাসূল বললেন ওমা হুয়া খায়র মিন আলফি শাহর। জিবরিল বলো তো দেখি, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কত দূর? হাজার মাস না, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত দূর হতে পারে? 2000 মাস হতে পারে না? আর 3000 মাস হতে পারে না? 70000 মাস হতে পারে না? আরো বেশি হতে পারে না? 70 লাখ মাস হতে পারে না? 70 কোটি মাস হতে পারে না? 70,000 কোটি মাস হতে পারে না? এবার জিবরিল বললেন, রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল বলো তো দেখি ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কত দূর? জিবরিল বলে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। এই রাত আপনার জীবনে আসলো আর চলে গেল, আপনি দোকানে ব্যস্ত, আপনি মসজিদের হুজরাত ব্যস্ত, অথবা আপনি দাওয়াত খাইতে ব্যস্ত। কথা কন না, আপনি বুঝলেন না এটা আইলো গেল বাস্তব। আচ্ছা, আপনি যদি এখন একটা অফার পান আগামী 27 দিন পরে, আগামী 27 দিন পরে, হুজুর আগামী 27 দিন পরে এই কাজটা করলে বেতন 3 গুণ বাড়বে, আপনি কি করবেন? এই 27 দিন পর্যন্ত আপনি কি পরিমাণ দোয়া করবেন? যে কি পরিমাণ কোরআন বানাবেন, কি পরিমাণ স্বপ্ন দেখবেন? কথা কন। আচ্ছা, আপনারা যদি আপনার মসজিদের সভাপতি কয়, হুজুর এবার লাইলাতুল কদরে কিন্তু ইনশাআল্লাহ আপনাকে 70 লাখ টাকা দিব। ঘুমাসবে, আপনি কি পরিমাণ প্ল্যান বানাবেন এখন থেকে? 70 লাখ টাকা কি করব? ঢাকাতে একটা ফ্ল্যাট কিনুন, গুলশানে একটা ফ্ল্যাট কিনুন, একটা ফ্ল্যাট বুকিং দিব, একটা ফ্ল্যাট বুকিং দিব। দিবেন না? আপনি লাইলাতুল কদর নিয়ে এখন থেকে কি পরিকল্পনা করছেন? না করছে তো, ওই তেল তোষকের নিচে ঢুকে দিয়েছে, খাটের নিচে তেল ঢুকেছে, রোজা প্রস্তুতি খাটের নিচে তেল ঢুকেছে, পেঁয়াজ ঢুকেছে কিডনিতে। লাইলাতুল কদর হুজুর আমার বলে দেন, এটা পাগল এটা খারাপ, আমরা মেটা করে দেখো এটা খারাপ, এটা কিছু বোঝে না দুনিয়া। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া কি বুঝলো? রমজানের শেষ দশকে বেচা 50টা মাহাজনের টাকা দিয়ে দিব, বুঝে না? এটা বুঝে না রমজানের শেষ দশকে এসে কাজ কইরা 70 বছরের গুনাহগুলোকে মাফ করে আলো। কি বাস্তব? হ্যাঁ, মালিক চাইলো কি আমি করলাম কি? বলেন কি কইছি কোন? হ্যাঁ, মালিক চাইলো কি আমি করলাম। ওখান থেকে অফার চলে, অফার ইয়া বাবিল খাইর আকবিল ইয়া বাবিশ শার আদবিল। কি চলে? অফার চলে, আবার সীমিত অফার, সীমিত সময়ের জন্য। তা ঢুকবে ক্লোজ। হ্যাঁ, আরে আমি একদিন ফার্মে আসলাম 12টার দিকে, আমরা 12টার দিকে তেল লই, ফার্মে এসে দেখি যে হাজার পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এত হাঙ্গামা চলতেছে। আমি বুঝি না কি হুজুর কালকে থেকে অকটেন 5টা দাম বাড়বো, কালকে থেকে আজকে শেষ, রাত 1টার পরে 35টা, 1টার পরে 40টা। বিশ্বাস করেন মোটরসাইকেলের সিএনজি মাথা, মোটরসাইকেলে কি লাই? আচ্ছা আমার জানা নাই মোটরসাইকেলটা পুরো টাঙ্কি লোড করতে কত লাগে? কত লাগে? কয় কিলো লাগে? 12 লিটারের 5-12 কত পাচ্ছে? যে 10 টাকা করে পাইছে কত? 120। তুমি বলো তো দেখি এই তার এই লোড টাঙ্কি দিয়ে আর কয় মাস যাবে? কারণ 2 দিন যাবে, কারণ 1 দিন যাবে, কারণ 3 দিন যাবে, কারণ 4 দিন যাবে। সর্বোচ্চ কি ঘড়ির কাঁটা 12টা বাজে 35টা, 12টার আগে
25 টিয়া সিএনজির মাথা সিএনজি আমি গেছি কোনো সুযোগ নাই আমার দেওয়া শেষে পুলিশের ম্যানেজারের সাথে কথা বলে আসে পুলিশ আমাদের হাত ধরে একা হুজুর দে দাও তো দিছে আমি কি সাবেক রেট না বর্তমান রেটে দিতাম কোন রেটে কয় হুজুর বর্তমান রেটে আজকে রেটে আমার আইয়ে ধরেন 4000 টাকা দিলে 6000 টাকা আমারে পুলিশে 4000 টাকা দিছে দিয়ে নিজের পকেট থেকে 2000 টাকা বের করে কথা কইলাম তারপর কিন্তু আপনি বেশি লল লাগে আজ ধরে যে পুলিশটা দিছে তারও হায়ার ধরা আছে কি কামটা করলো কথা বুঝেন কিন্তু আমার কাছ থেকে বাকি টাকা দিয়ে নিতে হয় শুধু 10 টাকা বাড়তি মুসলমান তাও আবার তোমার সর্বোচ্চ 1 সপ্তাহ যাবে তোমার মোটরসাইকেল লোড করলে এজন্য তুমি জান লাগাইলা আল্লাহ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তুমি মনেও বাস্তব এটা তো আরো হাজার উদাহরণ আছে না আজকে বুঝতে পারি কেউ ফেসবুকে লিখে দেন না কালকে লাগনা দাম হাইটিয়া লিখে দেন না ফজর পর্যন্ত বেডি বেগুন কেন বাজারে যায় হ্যাঁ 2 বস্তা দিল্লা লবণের দাম 60 টাকা লবণের দাম বুঝলাম লাইলাতুল কদরের দাম বুঝলাম বাস্তব চলেন এবার ইনশাআল্লাহ রমজানকে দামি বানাবো ইনশাআল্লাহ রমজান দামি হয় 1 নম্বরে ইখলাস দিয়া 2 নম্বরে তেলাওয়াত দিয়া 3 নম্বরে জিকির দিয়া 4 নম্বরে আল্লাহু আকবার তাসবিহাত দিয়া 5 নম্বরে দান সদকা দিয়া এন্ড ব্যবসা করব হুজুর তো আমরা যদি না কামাই আমরা দান করতাম আমরা এই কামাই না দান করি কি যদি সুযোগ থাকে মান ফাত্তারা সাইমান যে কোন রোজাদার ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম মিন গায়রি আইন তাকাসা মিন আজরিহি শাই যে কোন রোজাদার ইফতার করাইলো ওই রোজাদারের সমপরিমাণ নেকি রক্ষণকে দিয়ে দিল যদি ওয়ালা ওয়া মুতাকাতিলা বানি এক ঢোক পানি দিও যদি এক ঢোক দুধ দিও যদি করাও আও সারা সুরবাদিন এক ঢোক পানি দিও যদি করাও একটা খেজুর দিও যদি করাও যদি কোন মাদ্রাসায় এক বস্তা জমা দিয়ে দিতে পারো বন্ধু মাত্র 6000 টাকার এক বস্তা জমা যদি দিয়ে দিতে পারো তাহলে এখানে 30 জন ছাত্র 50 জন ছাত্র পুরো রমজান ইফতার করবে বলো তো বন্ধু তোমার আমল নামায় কেমন হবে এই অফারটা কিন্তু লুফে নিলাম না আর ওখানে 10 টাকা অক্টেনের লেগে জাম দিতেছি আমাদের এগুলো বুঝেই ধরে যে 10 টাকা লাগে আর করতেছে কেন করে না বলে না শুধু যদি 1 পয়সা আগামী কাল 1 পয়সা তাহলে বাড়ায় 1 পয়সা তাহলে বাড়ায় 10.1 1 পয়সা তাহলে বাড়ায় আজকে সারা রাত ফার্মগুলো সব বন্ধ বেসিস না কালকে সকালে আপনি যাইবেন তবে তেল নাই বলবে না মালিক অস্ট্রেলিয়া থেকে ফোন করছে খবর আছে 1 পয়সা বাড়ছে কালকে বন্ধ কর স্যার কিত্তাম গাড়িওয়ালা মানাতে পারে না কইয়া দে তেল বন্ধ তেল না লিখে দিছে সাময়িক ভাবে তেল না বন্ধ বাস্তব হ্যাঁ সত্য না মিথ্যা যে কি পরিমাণ মিথ্যা কথা কইলো হ্যাঁ এবার বলুন রমজান আমার রব আমাকে কি দিতে চান অফার কি পরিমাণ অফার চলে নিয়ত করেন এবার রমজানে এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ চলবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পুরো রমজানে একটা যারা গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই তিনটা ঠিক রেখা এবার যদি ব্যবসা করেন জান সুবহানাল্লাহ হালাল দে কি বলছি তেলাওয়াত ঠিক রাখেন জিকির ঠিক রাখেন সিয়াম ঠিক রাখেন কিয়াম ঠিক রাখেন গুনাহ না করা ঠিক রাখেন আপনার ব্যবসা রোজা আর ব্যবসার মধ্যে সওয়াব হয়ে যাবে 70 গুণ ব্যবসায়ীদের জন্য তো সিস্টেম তো আছে না আচ্ছা এই রোজার ভিতরে ঢাকা শহরে এই বেডিগুলো নিউ মার্কেট প্রায় 2টা বাজে কি আরে হ্যাঁ যেটা কি এটা কিসের রোজা এটা কিসের এই বেডিটা আপনারা কি করে এই বেডিটা কি করে এখন যায় দেখেন কোম্পানিগঞ্জে 1000 বেডি আছে আসসালাম এখন যায় দেখেন গরিব বাজারে 1000 বেডি আছে আসলে না চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান দামি বানাবো তো কমপক্ষে 3 কদম কোরআন কারীম পড়বো গায়রে হাফেজরা 3 কদম যারা হাফেজরা কয় কদম আওয়াজ নাই যারা হাফেজ না তারা কয় কদম
তিন খতম, হাফেজরা কয় খতম? যারা তারাবি পড়াবে না তারা 10 খতম, যারা তারাবি পড়াবেন তাদের কোনো সীমা নাই, তাদের খতমের কি নাই? বাকি যারা কোরআন কারীম পড়তে পারি না কমপক্ষে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ব তো? তো কতক্ষণ করবেন? বেটি লাগে কথা কইতে রোজা শেষ, আপা আপা করতে রোজা শেষ। কত লক্ষ ব্যবসায়ী বাংলাদেশে আপা আপা করতে রোজা শেষ। জীবনে যতবার আপা বলতো ততবার আল্লাহ বলতো, আল্লাহ বলতো। বাস্তব আমার এমন বুঝতে পারে না ভাই, আমার এমন বুঝতে পারে না। অনেক বুঝতে পারে বলো যে আমরা থাম। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কত খতম? 61। দিনে এক খতম, রাতে এক খতম, তারাবিতে এক খতম। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান আস-সাউরি বলতেন রমজান কোরআন, রমজান কোরআন। কি বলতে? উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ আজিব। ব্যবসা বাণিজ্য আমার লাগা না আমারে বানাইছে ব্যবসা লাগা? ব্যবসা বানাইছে আমার লাগা। এখন আমি কি ব্যবসা লাগা হইছি না ব্যবসা আমার লাগা হইছে? গরু আমার লাগা না আমি গরু লাগা? এখন গরুর ব্যাপারে গরুর পিছনে কি পরিমাণ? ছাগল আমার লাগা না আমি ছাগল লাগা? আমি এখন ছাগলের পিছনে কি পরিমাণ? মুরগি আমার লাগা না আমি মুরগি লাগা? এখন আমি মুরগির পিছনে কি পরিমাণ? মাছ আমার লাগা না আমি মাছের লাগা? এখন আমি মাছের পিছনে কি পরিমাণ? যে মাছ চাষ করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মাছ ধরতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মাছ বেচতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, গরু পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মুরগি পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মুরগি আনতে গিয়ে রোজা ছেড়ে দেয়। এর মুরগি কি জানেন? বেকু তোর বানাইছে আমার বানাইছে তোর লাগা, এখন তুই হইছস আমার লাগা। কি হইছে? কি বুঝছে? বাস্তব না। এরপরে যারা মোবাইলে জিন্দেগি গজব করলো, এরে বেকু মোবাইল বানাইছে তোর লাগা না তোরে বানাইছে মোবাইলের লাগা? কি হয়ে গেছে? আচ্ছা কি পরিমাণ আফসোস হইছে, কি পরিমাণ উল্টা হইছে। অথচ মৌমাছি এখানে ফুল আছে, মৌমাছি কিন্তু বুঝে এই ফুল এটা লাগা আমার বানানো, এটা ছবি। একটা মৌমাছি এতগুলো ফুল আছে, একটা মৌমাছি আছে এটা ফুল না ফুলের ছবি। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। দেখতে দেখায় ফুল আসলে কিছু নাই, মোবাইলে দেখতে দেখায় বেটি আসলে কিছু নাই। বুঝুন কি বলছি বলে দেখতে দেখা যায় কি আসলে কি? এবার দেখতে মোবাইলে কি দেখতে দেখা যায় বেটি ধরা যায়, ছোঁয়া যায়, বলা যায়, খাওয়া যায়, আদর করা যায়, ছবি না ছায়া। আকাশে পাখি উড়ে যায়, জমিনে ছায়া পড়ে, আরেকজন ছায়ার পিছনে দৌড় দিছে। কত নম্বরের বেকুব? এরকম বেকুব দেশে আছে না? এজন্য সবাই শুধু তারা বাদ দিয়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহকে সবাই শুধু যারা জিকির করে তারা ছাড়া, যারা ফিকির করে তারা ছাড়া, যারা দোয়া করে তারা ছাড়া। সুবহানাল্লাহ। দাদা যে বলতে সবাই বেকুব, এখান থেকে বাইরে সব বেকুব। সব কি আল্লাহ নিজে বেকুব। আল্লাহ কি বেকুব? বেকুব কারে কয়? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এদের দিমাগ আছে বুঝে না, এদের চোখ আছে দেখে না, এদের কান আছে শুনে না, এরা জানোয়ারের মতো নানা জানষ্ট। কুলু ওয়া তামাত্তাউ, খাওয়ার পান করো, ওয়া ইউলহিহিমুল আমাল, এদের আশা এদেরকে পাগল করে দিয়েছে। শুধু খাবার যাও, খাবার যা আল্লাহ কি কয়?
যা জানোয়ার খাও তাকুলু যা 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 কুলু যা যা খা আর উপভোগ কর যা যা কি বাস্তব কোরআন কথা বলে কোরআন আমাদের কথা বলে আলহামদুলিল্লাহ কোরআন কি বলে কোরআন কথা বলে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। সুবহানাল্লাহ, হুজুর কত চমৎকারভাবে রমজানের আমলগুলো বুঝিয়ে বললেন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহ খায়ের।